ঈশ্বরপুরী এই গ্রন্থখানি পাঠ করার পর থেকে নিমাইয়ের মনে ভাগ ভক্তি সম্পর্কে আগ্রহ জাগলো। তিনি অনুভব করলেন শুধু নীরব শাস্ত্রজ্ঞান ও পাণ্ডিত্য দ্বারা ঈশ্বর তত্ত্ব বা ধর্মের চূড়ান্ত সত্যকে জানা যায় না, তার জন্য জ্ঞানের সঙ্গে ভক্তি প্রয়োজন। ঈশ্বরপুরীর গ্রন্থখানি পাঠ করে তার প্রতি নিমাইয়ের শ্রদ্ধা আরও গভীর হয়। এরপর ঈশ্বরপুরী যতদিন নবদ্বীপে ছিলেন প্রায় প্রতিদিন তার কাছে গিয়ে দীর্ঘক্ষণ ধরে ধর্ম সমালোচনা করতেন। নিজের পাণ্ডিত্যের প্রচার ও তর্ক বিচারে তার আর কোনো উৎসাহ রইল না। অধ্যয়ন ও অধ্যাপনার প্রতিও তার উৎসাহ হ্রাস পেল। এই সময় তিনি সারাদিন নিজের মনে যেন কী সব চিন্তা করতেন। কিছুকাল পর নিমাইয়ের হঠাৎ বাবার কথা মনে পড়ে গেল। বাবা মৃত্যুর শয্যায় তাকে গয়ায় পিণ্ড দানের কথা বলেছিলেন। তাছাড়া তার প্রথমা স্ত্রী লক্ষ্মী দেবীরও পিণ্ড দেওয়া উচিত। তাই একদিন তার মেসমশাই চন্দ্রশেখর ভট্টাচার্য আর কয়েকজন আত্মীয় ও ছাত্র নিমাইয়ের সঙ্গে গয়া অভিমুখে যাত্রা করলেন। গয়াধামে প্রথম নিমাই ও তার সঙ্গীরা ফল্গু নদীতে স্নান করে ভক্তি নিষ্ঠির সঙ্গে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করলেন। তারপর বিখ্যাত বিষ্ণুপাদ পদ্ম মন্দির দর্শন করতে লাগলেন। পুরোহিতা মন্দির গর্ভে স্তবগান করে চলেছে বিষ্ণুর পাদপদ্মের ধূপ ধুনো ও অগুরু চন্দনের গন্ধে মন্দির গর্ভ আমোদিত। অসংখ্য দর্শনার্থীর সমাবেশে বিষ্ণু সেই অলৌকিক পাদপদ্মের দিকে এক দৃষ্টিতে তাকে থাকতে থাকতে এক দিব্য ভাবের আবেগে আবিষ্ট হয়ে উঠলেন নিমাই। নিবিড় ভক্তি রসে আপ্লুত হয়ে উঠল তার অন্তর। অশ্রুধারা বইতে লাগল। এক দিব্য আবেশে মগ্ন হয়ে নিমাই শুধু ভাবতে লাগলেন, কোন সুদূর অতীতে পৌরাণিক যুগে প্রতিষ্ঠিত হয়েছে এই পাদপদ্ম তা কেউ জানে না। ভগবান বিষ্ণুকে কেউ চোখে দেখেনি, তবু হাজার হাজার বছর ধরে অজস্র মানুষ তাদের এই পাদপদ্ম দর্শন করে তাদের সব মৃত্যুর শোক ভুলে যায়। তাদের তাপিত প্রাণ শীতল হয়। তারা ধন্য ধন্য মনে করে নিজেদের। এই অনিত্য সংসার সমুদ্রে অসংখ্য ঝড় ঝঞ্ঝা ও বিক্ষিপ্ত তরঙ্গ মালার মাঝে চিরভাসমান বিষ্ণুর এই পাদপদ্মই একমাত্র চিরসত্য অক্ষয় বস্তু। এছাড়া জগৎ ও জীবনের আর সবই মিথ্যা। জ্ঞান বিদ্যার অহংকার সবই মিথ্যা। যে জ্ঞান বিদ্যা মানুষের জীবন মৃত্যুর জটিলতায় রহস্য ভেদ করতে পারে না। পরপর মানুষ কোথায় যায় নিঃসংশয়ে তা বলে দিতে পারে না। যত সব মায়া মোহ শোক ও দুঃখের বন্ধন হতে মানুষকে উন্মুক্ত করতে পারে না, সে জ্ঞানবিদ্যা মিথ্যা নয় তো কি। তাই এবার থেকে তিনি সব মোহ পাশ ছিন্ন করে সংসারের সব ভোগ সুখ জলাঞ্জলি দিয়ে জ্ঞানবিদ্যা ও পাণ্ডিত্যের সব অভিমান অহংকার ছেড়ে ফেলে বিষ্ণুর ওই পাদপদ্মকেই আগড়ে কাটিয়ে দেবেন তার সারা জীবন। মাইকটা জোরে দিতে পারছো না? হ্যালো, এই তো হলো। তখন কি দিয়েছিল? ঘটনা চক্করে এই সময় পরম ভাগবত শক্তিমান বৈষ্ণব সাধক ঈশ্বরপুরী মন্দির গর্ভে এসে শ্রী বিষ্ণু পাদপদ্মের দর্শন করেছিলেন। সহসা তিনি নিমাইয়ের ভাব দর্শন করে চমকিত হয়ে উঠলেন। তিনি দেখলেন পরম রূপ লাবণ্যময় যুবক নিমাই ভক্তিরসে আকুল ও আপ্লুত হয়ে কাঁদছেন। তার চোখ বেয়ে অবিরল অশ্রুর ধারা বয়ে চলেছে। তিনি নিমাইয়ের এই দিব্য ভাবের মর্ম বুঝতে পারলেন। নিমাইকে তিনি প্রতিভাবান পণ্ডিত তত্ত্ব জ্ঞান মার্গচারী হিসেবেই জানতেন। হঠাৎ তার মধ্যে এই প্রেম ভক্তির উচ্ছ্বাস দেখে আশ্চর্য হয়ে গেলেন তিনি। বহু সাধনার ফলে যে ভাব বিকার বৈষ্ণব সাধকদের মধ্যে দেখা যায়, সেই ভাব বিকাশ আপনা থেকেই উদয় হয়েছে নিমাইয়ের মধ্যে। এইসব ভাবতে ভাবতে তার নিমাইয়ের দিকে এগিয়ে গেলেন ঈশ্বরপুরী।
সহসা প্রকাশিতভাবে পরম ভক্তিবাদী বৈষ্ণব ঈশ্বরপুরীকে দেখতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন নিমাই। তিনি ঈশ্বরপুরীকে প্রণাম করে বিনীতভাবে বললেন, প্রভু, আজ আমার কি পরম সৌভাগ্য! বিষ্ণু পাদপদ্ম দর্শনের সঙ্গে সঙ্গে এক পরম বিষ্ণু ভক্তের দর্শন পেলাম। ঈশ্বরের কৃপায় যোগাযোগ যখন ফুটে গেল তখন আপনাকে ছাড়ছি না। আজ আমি নিজেকে সমর্পণ করলাম আপনার কাছে। কৃপা করে আমাকে মন্ত্র দান করুন। আপনার চরণে আশ্রয় দিয়ে আমাকে সংসার সমুদ্র থেকে উদ্ধার করুন। ঈশ্বরপুরী বললেন, নবদ্বীপে তোমার প্রতিভা ও পাণ্ডিত্য আমি স্বচক্ষে দেখেছি। আজ অলৌকিক ভাব বিকার ও ভক্তিরসের উজ্জ্বলে অভিষ্ট অবশ্যই সিদ্ধ করবেন। কয়েকদিনের মধ্যে কৃষ্ণ মন্ত্রের শক্তি সঞ্চার করে নিমাইকে দীক্ষা দিলেন ঈশ্বরপুরী। এই নাম মন্ত্রের মধ্যেই ছিল ভগবতের বীজ। সেই বীজ আজ বহন করা হলো নিমাইয়ের মধ্যে। গয়া পিণ্ডদান শেষ করে নিমাই বাড়ি ফিরে এলেন, কিন্তু সকলে অবাক বিস্ময়ের সঙ্গে দেখল আগেকার সেই নিমাই আর নেই। এক অপূর্ব রূপান্তর ঘটে গেছে তার জীবনে। সেই তেজোদ্দীপ্ত অপরাজয় পণ্ডিত, অসীম প্রতিভাধর অধ্যাপক, মাতৃভক্ত, প্রেমময় স্বামী, আজ সব গুণগুলি লুপ্ত হয়েছে তার মধ্যে থেকে। আজ তিনি শুধু কৃষ্ণপ্রেমে উন্মত্ত প্রেমিক ভক্ত, কৃষ্ণ নামে মন্ত্র, কৃষ্ণ মিলনের আকুল পিপাসায়, কৃষ্ণ বিরহের জ্বালায় আজ সর্বক্ষণ চলতে থাকেন তিনি। সেই সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে ফুটে উঠতে থাকে অশ্রু, কম্প, স্মের, শ্বেত, পুলক প্রভৃতি নানা ভাব বিকার। শিবার ঈশ্বরপুরী আশীর্বাদে তার প্রাণের নিষ্ঠ ও ধ্যানের দেবতা কৃষ্ণকে একদিন দর্শন করেন নিমাই। নর কিশোর মনোহর মুরলীধর কৃষ্ণ আবির্ভূত হন তার সামনে। সেই দিব্য রূপের মাধুর্য ছড়িয়ে পড়ে তার সর্বসত্তায়, কিন্তু সেই রূপ দেখা দিয়ে তাকে পাগল করে মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। বিরহে আকুল ও উন্মাদ হয়ে ওঠে নিমাই, বিলাপ করতে থাকেন, কৃষ্ণ বাপ আমার প্রাণধন, চুরি করে কোথায় লুকিয়ে রইলে? হে আমার প্রাণের ঈশ্বর, কৃপা করে এসো দেখা দাও। এই বলে আকুলভাবে কাঁদতে লাগলেন তিনি। অনেক করে বুঝিয়ে শান্ত করা হলো তাকে। নিমাইয়ের আশ্চর্য ভাবান্তরের কথা লোকমুখে প্রচারিত হলে আনন্দে উল্লসিত হয়ে উঠলেন নবদ্বীপের বৈষ্ণবরা। জ্ঞানের সাধক নিমাই পণ্ডিত হয়ে উঠেছেন, ভক্তির সাধক। সকলেই বলা বলি করতে লাগলো। গয়াধাম থেকে ফিরে এসে নিমাই পরম কৃষ্ণ ভক্ত হয়ে উঠেছেন। সদাই কৃষ্ণ বিরহে আকুল। কোনো দিকে তার মন নেই, কোনো শাস্ত্র বা জ্ঞানের কথা মুখে নেই। মুখে শুধু কৃষ্ণ নাম আর মনে শুধু কৃষ্ণ চিন্তা। সচীদেবী বিষ্ণু প্রিয় আত্মস্বজনদের নিমাইয়ের এই অজানা ভাবান্তর দেখে ও তার কথাবার্তা শুনে চিন্তায় পড়ে গেলেন। এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল সচীদেবীর মন। তবে কি নিমাই ও বিশ্বরূপের মতো সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাবে? গয়াধাম থেকে ফিরে আসার পর 2-3 মাস তার টোল বন্ধ করে রেখেছিলেন নিমাই। সকলের অনুরোধে নিজেকে সংযত করবার চেষ্টা করে নিমাই আবার টোলে বসতে লাগলেন। ছাত্র দলে দলে আসতে লাগলেন, কিন্তু পড়াশোনায় ও শাস্ত্র চর্চায় কোনো উৎসাহী পেলেন না নিমাই। তার মুখে কেবল কৃষ্ণ নাম, মনে শুধু কৃষ্ণ বিরহের আরতি। কোনো পাঠ্য বিষয়ে ছাত্রদের পড়াতে পারলেন না নিমাই। সামনে ছাত্রদের পাঠ্য বই খোলা রেখে তিনি কেবল ভাগবতের শ্লোক রাশি পাঠ করে আর কৃষ্ণ কথা বলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে লাগলেন। কখনো কৃষ্ণ বিরহে আকুল হয়ে কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে লুটে পড়েন। বহুক্ষণ পরে তার বাহ্য জ্ঞান ফিরে আসে। বৈষ্ণব সাধক শিবাস মিশ্র পরিবারের দীর্ঘকালের বন্ধু। একদিন সচীদেবী তাকে বাড়িতে ডেকে আনলেন। পণ্ডিত স্বামী আর বড় ছেলের দুঃখ এতদিন নিমাইকে দেখেই ভুলেছিলাম, আর আশাতেই এতদিন বেঁচেছিলাম, তার আশাতেই এতদিন বেঁচেছিলাম। কিন্তু এ কী হলো? নিমাই কিনা শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে। শিবাস বসে বসে নিমাইয়ের ভাব বিকারের লক্ষণগুলি থেকে বিস্মিত হয়ে গেলেন। তিনি দেখলেন যে কৃষ্ণপ্রেমে ও সাত্বিক ভক্তি উচ্চ করি ভক্ত সাধকদের দুর্লভ বস্তু নিমাইয়ের মধ্যে তা অনায়াসে স্ফুরিত হচ্ছে। শিবাস এই সব দেখে সচীদেবীকে বললেন, না, পাগল হবেন না তোমার নিমাই, তুমি বৃথাই ভাবছ। এ বায়ুরোগ নয়, মহাভক্তির আবেগ দেখা দিয়েছে তোমার নিমাইয়ের মধ্যে।
এরপর থেকেই নিমাইয়ের বাড়িতে প্রতিদিন নাম কীর্তন অনুষ্ঠান হতে লাগলো। নবদ্বীপের প্রধান প্রধান বৈষ্ণব ভক্তরা এসে খোল করতাল বাজে হরিনাম করতে থাকেন। এরপর একদিন নিমাই নিজেই শান্তিপুরে অদ্বৈতাচার্যের বাড়িতে গিয়ে হঠাৎ হাজির হলেন। আচার্যদেব তখন তার বাড়ির উঠোনে তুলসী মঞ্চের সামনে বসে পূজা পাঠ করছিলেন। আচার্যকে সেই অবস্থায় দর্শন করা মাত্র চৈতন্যহারীর প্রেম ভক্তির আবেশে মাটিতে লুটে পড়লেন নিমাই। সাত্ত্বিক ভাব বিকাশের লক্ষণগুলি ফুটে উঠল তার সর্বাঙ্গে। তা দেখে বিস্ময়ে অবাক হয়ে গেলেন আচার্য। অদ্বৈতাচার্য দেখলেন ভাগবতে প্রেম বিকারের যে সকল লক্ষণের বর্ণনা আছে তার সব নিমাইয়ের দেবপম কান্তির মধ্যে প্রস্ফুটিত হচ্ছে। কতকাল ধরে তিনি দিনের পর দিন ভগবানের কাছে দুঃখের সঙ্গে প্রার্থনা জানিয়েছিলেন, প্রভু, আজ তোমার এই পৃথিবীতে প্রেম ভক্তি বলে কিছু নেই। জীবনের প্রতিটি স্তরে ক্রমশ জমে উঠছে শুধু কলুষতা। কবে তুমি আসবে? কবে তোমার কৃপার ধারায় প্লাবিত হয়ে উঠবে জগৎ? জীবের উদ্ধার সাধন করে কল্পে কবে তুমি এসো? আজ কি তবে ভগবান একদিন পর এই আকুল প্রার্থনায় সাড়া দিয়ে নিমাইয়ের নশ্বর তনুতে আবির্ভূত হয়েছেন। অলৌকিক প্রেম ভক্তির ধারা বইছে তার সমস্ত শরীরে। নিমাইয়ের আয়ত নয় যুগলে তখন বয়ে চলেছে অবিরল অশ্রুধারা। এই ধারা অপরিসীম প্রেম ভক্তির অদ্বৈতাচার্যের ভেতরের ঘণ্টা নাড়িয়ে দিয়ে কে জানো বলে দিল, এই তো তোমার সেই প্রার্থিত ভগবান, এই তো তোমার সেই প্রেমময় বৈরাগী অন্তর কৃষ্ণের বিজয়ের আরতি নিয়ে আজ আবির্ভূত হয়েছে তোমার সম্মুখে। হঠাৎ দেখা গেল নিমাইয়ের অচৈতন্য দেহের সামনে বসে ও ফুল চন্দন নিয়ে তাকে পুজো করছেন অদ্বৈতাচার্য। জ্ঞান ও ভক্তির শক্তিবান সাধক এই বহুলোকের গুরু অদ্বৈতাচার্যের মতো নেতৃস্থানীয় ব্যক্তি নিমাইকে ভগবান জ্ঞানে পুজো করেছেন নিজের হাতে। নিমাই ভগবান জ্ঞানে পুজো করছেন নিজের হাতে। একথা লোকমুখে সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ায় বিস্মিত হয়ে যায় নবদ্বীপের সব লোক। নবদ্বীপের বৈষ্ণব সমাজে তাদের প্রেম ভক্তি ধর্ম আন্দোলনের ঢেউ গুরুরূপে বরণ করে নিল নিমাইকে। সেদিন হতে বৈষ্ণব ভক্তদের প্রাণের ধন হয়ে উঠলেন নিমাই। ক্রমে তিনি হয়ে উঠলেন মহাপ্রভু শিবাস মুকুর প্রাণের ধন। ক্রমে তিনি হয়ে উঠলেন মহাপ্রভু শিবাস মুকুন্দ মুরারি শ্রীধর গদাধর জগনানন্দ দামোদর প্রভৃতি নবদ্বীপবাসী ভক্ত আর নিমাইয়ের সেই দিব্যোন্মাদ অবস্থা দেখে খুবই আনন্দিত হলেন। তারা যেন প্রেম ভক্তির মূর্ত প্রতীক তাদের আকাঙ্ক্ষিত মহাপুরুষটিকে পেয়ে গেছেন। তারা সকলেই ছাড়ার মতো সব সময় ঘুরতে লাগলেন নিমাইয়ের সঙ্গে। কিছুদিনের মধ্যেই ঈশ্বরের ভাবে একেবারে তন্ময় হয়ে গেলেন নিমাই। এক দিব্যজ্যোতি দেখা গেল তার মুখমণ্ডলে। দলে দলে লোক আসতে লাগলো তার কাছে। দিনে দিনে তার ভক্তের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। এই সময় একদিন অদ্বৈতাচার্যের মুখে নিমাইয়ের ভাবভক্তির কথা শুনে পরমা বৈষ্ণব হরিদাস শান্তিপুর থেকে নবদ্বীপে এসে নিমাইয়ের সঙ্গে মিলিত হলেন। হরিদাসের মতো এক পরম ভক্তকে পেয়ে নিমাই খুবই আনন্দিত হলেন। অবিলম্বে হরিদাস হয়ে উঠলেন তার ঘনিষ্ঠ অন্তরঙ্গ পার্ষদ। নিমাইয়ের দাদা বিশ্বরূপ গৃহত্যাগ করে শঙ্করাচার্যের অনুগামী সম্প্রদায়ের কোনো সন্ন্যাসীর নিকট দীক্ষা গ্রহণ করেন। তখন তার নাম হয় স্বামী শঙ্করারণ্য। এই নামে পরিচিত হয়ে তিনি নানা তীর্থ ভ্রমণ করেন। নিত্যানন্দ যখন তীর্থ ভ্রমণ করে বেড়াচ্ছিলেন তখন কোনো এক স্থানে শঙ্করারণ্য নামধারী বিশ্বরূপের সঙ্গে তার দেখা হয়। দুজনের বয়স এক। নিত্যানন্দ ছিলেন উচ্চ স্তরের অবধূত। তিনি ছোটবেলা থেকে ঈশ্বরের মন প্রাণ সম্বরণ করে শিশু সারলতা নিয়ে মনে আনন্দে ইচ্ছামতো ঘুরে বেড়াতেন। শঙ্করারণ্যের ভ্রমণ সঙ্গ নিত্যানন্দের কথা মধ্যে স্বভাব ও মতের খুব মিল আছে। তাই ক্রমে উভয়ের মধ্যে এক প্রীতি সম্পর্ক গড়ে ওঠে। কথা প্রসঙ্গে নিত্যানন্দ শরণারণ্যের পুনর্জীবনের নাম, পিতা মাতা ও ভাইয়ের কথা জানতে পারেন। তৎপরে নিত্যানন্দ ঘুরতে ঘুরতে বঙ্গদেশে এলে তার বন্ধু শরণায়ের পূর্বাশ্রম ও পরিবারবর্গের নাম মনে পড়ে গেল তার। তিনি তাদের দেখার জন্য অবশেষে নবদ্বীপে এসে হাজির হন। ওদিকে নবদ্বীপে নিমাই ও তার প্রধান
পার্শ্বদ নিত্যানন্দের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছিলেন। একদিন শিবাস অঙ্গনে কীর্তন শেষ করে গৌরাঙ্গ মহাপ্রভু পার্শ্বদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। সহসা তিনি সকলকে ডেকে বললেন, তোমরা ভাই শোনো, এই উচ্চ কোটির মহাপুরুষ সদ্য নবদ্বীপে পদার্পণ করেছেন। তিনি স্বেচ্ছায় আত্মগোপন করে আছেন। তোমরা ভালো করে তাকে সন্ধান করে রাখো। তার জন্য ব্যাকুল হয়ে উঠেছে আমার মন। কিন্তু ভক্তগণ অনেক খোঁজ করে ব্যর্থ হয়ে ফিরে আসতেই নিমাই তখন নিজেই পার্শ্বদের নিয়ে পথে বেরিয়ে পড়লেন। সর্বজ্ঞ মহাপ্রভু যেমন দূর থেকে নবদ্বীপে নিত্যানন্দের আবির্ভাবের কথা জানতে পেরেছিলেন, তেমনি তিনি কোন বাড়িতে আছেন তাও বুঝতে পেরেছিলেন। তাই তিনি পার্শ্বদের নিয়ে সোজা নন্দন আচার্যের বাড়িতে গিয়ে হাজির হলেন। সকলে আশ্চর্য হয়ে দেখলেন সেই বাড়িতে সুপ্রকাণ্ডে পরম সুন্দর এক অবধূত সন্ন্যাসী বসে আছেন। নিমাই তাকে ভক্তিরা প্রণাম করে হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। দুজনের মুখপানে অপলক দৃষ্টিতে তাকে থাকলেন। কারো মুখে কোনো কথা নেই। নিমাই এবার শিবাসকে শ্রীমদ্ ভাগবত থেকে ভক্তিরস সার্থক একটি শ্লোক পাঠ করতে লাগলেন। শ্লোক পাঠ শেষ হতেই অবধূতের দু চোখ থেকে ঝরে পড়তে লাগলো অবিরল অশ্রুধারা। 7টি ভাব বিকারের লক্ষণ ফুটে উঠতে লাগলো তার সর্বাঙ্গে। এমন সময় নিমাই তার গায়ে হাত দিয়ে স্পর্শ করতেই অবধূত অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। তখন নিমাইয়ের পার্শ্বদরা বুঝতে পারলেন এই সন্ন্যাসী প্রভুর বহু প্রতীক্ষিত সেই মহাপুরুষ নিত্যানন্দ অবধূত। তাই এদিন থেকে নিমাইয়ের এক অবিচ্ছেদ্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন নিত্যানন্দ। তিনি হয়ে উঠলেন নিমাইয়ের প্রধান পার্শ্বদ। অবধূত সন্ন্যাসী হয়ে উঠলেন প্রেম ভক্তির মহাসাধক পরম বৈষ্ণবভক্ত নিমাই। তার আসার আগে থেকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রেম ভক্তির আন্দোলন শুরু করেছিলেন। নিত্যানন্দ এখন থেকে সেই আন্দোলনে যোগদান করলেন। প্রেমানন্দে মত হয়ে নামগান করতে লাগলেন। ভক্ত তাতে মেতে উঠলেন। শচীদেবী নিত্যানন্দকে নিতাই বলে ডাকতেন। এর জন্য সকলেই তাকে নিতাই বলতো। নিতাই নিমাই যেন দুই ভাই। ভক্তরা নিতাইকে পেয়ে পরমানন্দে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন। ভাবাবস্থায় নিমাইয়ের দেখাশোনার ভার নিতাইয়ের উপর দিয়ে মনে কিছুটা স্বস্তি পেলেন শচীদেবী। নিত্য নতুন ভক্তের দল নানা জিনিসপত্র আনতে লাগলো। নিত্য মহোৎসবে লেগেই রইল শচীদেবীর ঘরে। সর্বদা ভাগবত প্রসঙ্গ আলোচনা ও হরিনাম সংকীর্তন চলতে লাগলো। শিবাস আচার্যের গৃহটি নির্জন থেকে নিমাই প্রতি রাতে ভজন ও ভাগবত বিষয়ে আলোচনার জন্যে সেই পবিত্র স্থানটি বেছে নিলেন। সেই থেকে প্রতি সন্ধ্যায় অন্তরঙ্গ ভক্তদের নিয়ে পরমানন্দের নাম সংকীর্তন মেতে রইলেন নিমাই। আর কীর্তনের সময় নিমাইয়ের দেহে নানা রকম অলৌকিক ভাব প্রকাশ পেতে লাগলো। মুগ্ধ বিস্ময়ে ভক্তগণ তার লক্ষ্য করতেন। ভাবে বিভোর দিব্যোন্নত নিমাই বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়লে ভক্তরা তাকে কিছু নাম শুনে তার জ্ঞান ফিরিয়ে আনতেন। নিমাইকে তখন তার শ্বেত শুভ্র দেহ বর্ণের জন্য অনেকেই গৌরাঙ্গ বলে ডাকতেন। আর এই গৌরাঙ্গে ক্রমে ক্রমে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে উঠলেন জনসাধারণের কাছে। এবার গৌরাঙ্গ মহাপ্রভু স্থির করলেন তার প্রেম ভক্তি ধর্ম সাধনাকে শুধু তার ভক্তি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে তা জনসাধারণের মধ্যে প্রচার করবেন। এই প্রচার কার্যের ভার দেবেন দুজন ভক্তের প্রধান ভক্তির উপর, নিত্যানন্দ ও হরিদাসের উপর। দুজনের সর্বত্যাগী সন্ন্যাসী একদিন দুজনকে ডেকে প্রভু বললেন, আজ থেকে তোমরা নবদ্বীপে সর্বত্র কৃষ্ণ নাম প্রচার করবে। দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ নামে ভিক্ষা চাও। ফিরে এসে প্রতিদিনই তোমাদের কাজের ফলাফল বলবে আমাকে। এই আদেশ পেয়ে নিত্যানন্দ হরিদাস নবদ্বীপের পথে পথে সংকীর্তন করে বেড়াতে লাগলেন। কেউ অনেকেই ভাবতে লাগলো ধর্ম সাধনার এমন সহজ সরল পথটি তো এর আগে কেউ দেখাতে পারেনি। কৃষ্ণ নামের এমন মহিমা ও মাধুর্য আগে তো তাদের জানা ছিল না। দিনের পর দিন মহাপ্রভুর প্রতি বেড়ে যাচ্ছিল দেখে একদল ধর্ম বিদ্বেষী মানুষ নিমাই নিতাইয়ের নিন্দা করে বেড়াতে লাগলো। চারিদিকে কয়েকজন বেদ সম্মত ব্রাহ্মণ পণ্ডিত শাস্ত্রের দোহাই দিয়ে বলে বেড়াতে লাগলেন নিমাই বেদ সম্মত ধর্ম ত্যাগ করে কতগুলো কপট ও ভণ্ড লোকের সঙ্গে মিশে সমাজকে রসাতলে নিয়ে যাচ্ছে। একদিন গভীর রাতে গোপাল নামের দুষ্ট প্রকৃতির এক ব্রাহ্মণ
শ্রীবাসের ঘরের দরজার সামনে একটি মদের হাঁড়ি, বেলপাতা আর জবা ফুল রেখে যায়। সে লক্ষ্যে দেখাতে চায় নিমাই তার দলবল নিয়ে শ্রীবাসের বাড়ির ভিতর যত সব তান্ত্রিক প্রক্রিয়া করে আর লক্ষ্যে দেখায় হরিনাম করছে। পরদিন সকালে শ্রীবাস দরজা খুলে সব কিছু দেখে বুঝতে পারলেন এ কার কাজ, কিন্তু মুখে কিছু বললেন না। নিমাই গয়া ধামে যাবার প্রাককালে এবং পূর্ববঙ্গে ভ্রমণকারী ধর্মের দুরবস্থার কথা উপলব্ধি করেছিলেন। এরপর তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে সমাজের আসল ব্যাধি কোথায় তা বুঝতে পারলেন। তিনি বুঝলেন জমিদার, জোরদার প্রভৃতি ধনী সম্প্রদায়ের লোকেরা খুবই স্বার্থপর ও শোষণকারী। তাদের কঠিন হৃদয় গরিব দুঃখীদের দুঃখ উপলব্ধি করতে পারে না। ব্রাহ্মণ প্রভৃতি উচ্চবর্ণের লোকেরা তথাকথিত নিম্ন বর্ণের লোকেদের শূদ্র বলে ঘৃণা করত। তাদের অস্পৃশ্য ও অসুচি জ্ঞানে এড়িয়ে চলত। ব্রাহ্মণ পণ্ডিতের অহংকার করে বেড়াতেন আর অশিক্ষিত মানুষদের তুচ্ছ জ্ঞান করতেন। তারা বলতেন নিজ জাতি বা নিম্ন বর্ণের লোকেদের ধর্মচর্চা শেখবার বা ধর্মচর্চা করবার কোনো অধিকার নেই। ব্রাহ্মণেরা যাগযজ্ঞ আর আনুষ্ঠানিক ক্রিয়াকাণ্ডকেই ধর্ম বলে মনে করতেন, আর সাধারণ নিচের তলার মানুষেরা কিছু লৌকিক দেবদেবীর পূজা করাটাকে ধর্ম বলে মনে করতেন। কিন্তু ধর্মের সত্য কী তা জানত না। নিমাই দেখালেন এই সমাজ ও ধর্মের ব্যাধির একমাত্র মহা ঔষধ হলো হরিনাম, আর এই হরিনামে হলো ধর্মের মূল গ্রন্থ, সকল ধর্মের সার। তাই হরিনাম প্রচারের মাধ্যমে প্রেম ভক্তির এক প্রবল স্রোত বইয়ে দিলেন তিনি। সারা দেশে শুরু হলো এক বিরাট ধর্ম আন্দোলন। নিমাই হরিনামের মহিমার কি তা বাস্তবে দেখিয়েছিলেন। এই হরিনাম মানেই ভগবানের ভক্তি, হরিনাম মানেই জীবে প্রেম। ভগবানে ভক্তি আর জীবে প্রেম জাগলে কেউ কাউকে হিংসা করবে না, জাতিভেদ বা অস্পৃশ্যতাও দূর হয়ে যাবে সমাজ থেকে। তিনি আরও দেখালেন হরিনাম নিজে করলে বা মন দিয়ে শুনলে মানুষের চিত্ত নির্মল হয়। ধর্মের মূল সত্যটি সে বুঝতে পারে সহজে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসা এবং সকল জীবের মধ্যে ভগবানের অস্তিত্বকে স্বীকার করা যদি সকল ধর্মের মূল কথা হয়, তাহলে সে সত্য মানুষ হরিনামের মধ্যে সহজে পেয়ে যাবে। মহাপ্রভু বললেন বিষয়াসক্ত ও পাপী মানুষেরা প্রথম হরিনাম প্রচারে বাধা দেবে, কিন্তু এসব অজ্ঞান ও অবুঝদের প্রতি রাগ করা উচিত হবে না। হরিনাম দিয়েই তাদের উদ্ধার করতে হবে। সেই সময় নবদ্বীপে জগন্নাথ ও মাধব নামে দুই ভাই ছিল। তারা ব্রাহ্মণ সন্তান হলে অত্যন্ত নীচ প্রকৃতির এবং কদাচারী। তারা নগরক্ষকের কাজে নিযুক্ত ছিল। সব সময় তারা মদ খেয়ে মাতলামি করত। ও গুন্ডামি করে বেড়াতো। লোকে তাদের ভয় পেত, কারণ তাদের কোনো অত্যাচার অন্যায়ের প্রতিবাদ করার সাহস কারো ছিল না। ওরা ওই সব হরিনাম টরিনাম পছন্দ করতো না। হরিনাম কানে গেলেই যেন তাদের গায়ে জ্বালা ধরত। একদিন নিত্যানন্দ হরিদাস হরিনাম প্রচার করে ফিরছিলেন। এমন সময় পথে জোগাই মাধাইকে মাতালের অবস্থায় দেখে নিতাইয়ের দয়া হলো। তিনি তাদের কাছে গিয়ে হরিনাম বলতে অনুরোধ করলেন, কিন্তু হরিনামের কথা শুনেই পাষণ্ড জগায় মাথায় তেড়ে মারতে এলো নিতাইকে। নিতাই তখন হরিদাসকে নিয়ে ছুটে পালিয়ে এসে প্রভুকে সব কথা জানলেন। নিতাই বললেন, প্রভু, ভক্ত সাধকদের মধ্যে নাম প্রচারের তোমার কৃতিত্ব কোথায়? তারা তো নাম নেবার জন্য প্রস্তুত হয়ে আছে, কিন্তু জগায় মাধাইয়ের মতো পাষণ্ডদের যদি হরিনাম গ্রহণ করাতে পারো তবে জানব তোমার বাহাদুরি। একথা শুনে মহাপ্রভু বললেন, এ পাষণ্ডদের উপর তোমার দয়া হয়েছে, তখন ওরা নিশ্চয়ই উদ্ধার হবে। একদিন রাতের বেলায় পথে নাম কীর্তন করতে করতে নিত্যানন্দ ও হরিদাস জয় মাধাইয়ের সামনে দিয়ে পড়লেন। তারা তখন মদ খেয়ে মাতাল অবস্থায় ঘোরাঘুরি করছিল। তার হঠাৎ হরিনাম শুনে গর্জন করে বলল, কার এখন মরবার শখ হয়েছে যে আমাদের হরিনাম শোনাতে এসেছে? কে তোরা? নিত্যানন্দ তখন তাদের কাছে গিয়ে বললেন, আমি একজন অবধূত, আমি তোমাদের কৃষ্ণ নাম শোনাতে এসেছি। তোমরা একবার হরি বলো,
তোমাদের সব পাপ মুছে যাবে। নিতাইয়ের আকুলতা দেখে জগাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু মাথায় রাগ সামলাতে না পেরে পথের উপর থেকে একটা ভাঙা কলসির কানা তুলে নিয়ে সজোরে নিতাইয়ের কপালে ছুঁড়ে মারল। সেই আঘাতে নিতাইয়ের কিন্তু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি আনন্দে হরি হরি বলে নৃত্য করতে লাগলেন। এদিকে মাথায় তখন আরও রেগে গিয়ে আর একটা ভাঙা কলসির কানা নিয়ে নিতাইকে মারতে গেল। জগাই তখন মাধাইয়ের হাত ধরে বলল, করছি কি মাধাই, বিদেশের সন্ন্যাসীকে মেরে কি লাভ, কলসির কানা ফেলে দাও। এমন সময় এক ভক্ত নিত্যানন্দের এই অবস্থা দেখে মহাপ্রভুকে ডাকতে গেলেন। নিতাই সঙ্গে সঙ্গে ছুটে এসে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে নিতাইয়ের রক্তাক্ত অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে হুঙ্কার দিয়ে বললেন, ওরে মহাপাপী, এত পাপ করে তোলের আশ মিলল না। ওরে কুলাঙ্গার ব্রাহ্মণ, এবার পাপের শাস্তি ভোগ করো। এই বলে মহাপ্রভু গৌরাঙ্গ উপরের দিকে তাকিয়ে সুদর্শন বলে হুঙ্কার ছাড়লেন। উপস্থিত সকলেই উপরের দিকে তাকিয়ে দেখলেন জ্বলন্ত অগ্নিগোলকের মতো সুদর্শন চক্র জগাই মাধাইয়ের দিকে ছুটে আসছে। নিতাই তখন হাত জোড় করে সুদর্শনকে বললেন, সুদর্শন স্থির হও, এই দুই ভাইকে মেরো না, ক্ষমা করো। আমি প্রভুর কাছে ওদের প্রাণ ভিক্ষা চেয়ে নিচ্ছি। তারপর নিতাই মহাপ্রভুর কাছে চরণ ধরে বললেন, প্রভু এ কী করছো? তুমি কি সব ভুলে গেলে? তুমি তো বলেছিলে এই অবতারের চক্র ধরবে না, কাউকে দণ্ড দেবে না, দুষ্টিকে যদি বধ করবে তবে উদ্ধার করবে কাকে? তুমি এই দুই ভাইয়ের প্রাণ ভিক্ষা দাও, ওদের দ্বারাই তোমার মহিমা প্রচার হবে। উপস্থিত জনসাধারণের অবাক বিস্ময়ে এই দৃশ্য দেখতে লাগলেন। নিতাই বললেন, প্রভু জগাই আমাকে মারেনি, বরং রক্ষা করেছে। এই কথা শুনে মহাপ্রভুর ক্রোধ কিছুটা শান্ত হলো। তিনি জগাইকে বললেন, তুই আমার নিতাইকে রক্ষা করেছিলি, তাই আজ আমি তোর হয়ে গেলাম, আয় তুই আমার বুকে আয়। এই বলে তিনি জগাইকে বুকে টেনে নিলেন। প্রভু চরণ লুটে পড়ল জগাই, চোখের জলে বুক ভেসে গেল তাদের। এই দৃশ্য থেকে ভয় ও বিস্ময়ে হতবাক হয়ে গেল মাধাই। উপরের দিকে তাকিয়ে সে দেখল তার মাথার উপর সুদর্শন চক্র পাক খাচ্ছে আর প্রাণ সংহারে উদ্যত। সে বুঝল নিমাই পণ্ডিত মানুষ নন, সাক্ষাৎ ভগবানের অবতার। তা না হলে তার ডাকে বিষ্ণু সুদর্শন চক্র আসবে কেন? এদিকে যাকে সে আঘাত করেছে সেই নিত্যানন্দ তার উপর ক্রুদ্ধ হবার পরিবর্তে তার প্রাণ ভিক্ষা চাইছেন। এমন মানুষ যে পৃথিবীতে আছে তা সে কল্পনা করতে পারেনি। এই সব ভেবে তার চৈতন্য হল। সে এবার বুঝতে পারল গৌরাঙ্গ মহাপ্রভু অগতির গতি, তিনি তাকে উদ্ধার করতে পারেন এই পাপ থেকে। এইভাবে সে এবার মহাপ্রভু শ্রী চরণে পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। প্রভু বললেন, তুমি নিত্যানন্দের কাছে অপরাধ করেছ, তাই তার কাছে ক্ষমা চাও। মাদার তখন নিতাইয়ের শ্রীচরণ ধরে কাতরভাবে ক্ষমা চাইতে লাগলেন। নিতাই মাধাইকে বুকে জড়িয়ে ধরে নিমাইকে বললেন, প্রভু আমি জানি তুমি আমাকে উপলক্ষ করে জগৎকে শিক্ষা দেবার জন্যই এ কাজ করলে। আমার যদি কোনো পাপ পুণ্য থাকে তাহলে তা আমি মাধাইকে দান করলাম। তুমি ওদের উদ্ধার করে পতিত পাবন নাম সার্থক করো। এরপর প্রভুর আদেশে নিতাই ভক্তবৃন্দ সহ জগাই মাধাইকে গঙ্গায় স্নান করিয়ে প্রচুর প্রভুর কাছে হাজির করলেন। নিমাই তখন অঞ্জলি পেতে জগাই মাধাইকে বললেন, তোমরা জীবনে যত পাপ করেছ সব পাপে সমর্পণ করে পবিত্র হয়ে যাও, হরিনাম করো। একথা শুনে জগাই মাধাই কাঁদতে কাঁদতে বলল, আমাদের ক্ষমা করুন প্রভু, আমরা মহাপাপী হয়ে আমাদের মহাপাপ করেছি, কি করে তা থেকে মুক্তি পাবো? আপনি বরং আমাদের দণ্ড দিন, কিন্তু পাপ দিতে পারবো না আপনাকে। নিমাই আবার হাত থেকে স্নেহ মাখা স্বরে বললেন, তোমাদের সমস্ত পাপ আমাকে দান করো। নিতাই বললেন, ভুল করো না জগাই মাধাই, জগতের সকল পাপিতাপির গতি তো উনি, তোমাদের সব পাপ ওকে দিয়ে দাও। এই কথা জগাই মাধাই তাদের সমস্ত পাপ মহাপ্রভুকে অর্পণ করে নিজেরা সকল পাপ মুক্ত হলো। এবার শুচি শুদ্ধি চিত্তে হরিনাম সংকীর্তন মেতে উঠল জগাই মাধাই। কিন্তু মনে
তবু পূর্ণ শান্তি পেল না। যখনই সে তার করা অজস্র পাপ কর্মের কথা ভাবতে লাগলো, তখনই এক তীব্র অনুশোচনা ভরে উঠল তার মন, তার অন্তর। তখন সেই ব্যাকুল হয়ে হরি হরি বলে মাটিতে লুটিয়ে পড়ে গোড়াগড়ি দিতে থাকে। অবশেষে সে সব ত্যাগ করে একখানা ছেঁড়া কাপড় পরে দিনহীন বেশে গঙ্গার ঘাটে বসে মালা জল করতে থাকে। প্রতিদিন উপবাসী থেকে 2 লক্ষ করে নাম জপ করতে লাগলো। জপ শেষে রাতে একবার মাত্র আহার করতেন। যারা গঙ্গা স্নান করতে আসতো মাথায় তাদের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলতো, আপনারা আমায় ক্ষমা করুন, অজ্ঞান অবস্থায় কত দুর্ভাগ্য না করেছি, আপনাকে আমাদের মতো কত অত্যাচার অন্যাচার করেছি আপনাদের উপর, কখন কাকে কীভাবে অপমান করেছি আজ তা আমার মনে নেই। তাই সবার কাছে ক্ষমা চাইছি, আপনারা আমাকে ক্ষমা করুন। আপনারা ক্ষমা না করলে শ্রীহরির কাছে ক্ষমা পাবো না আমি। জগায় মাথায় এই আশ্চর্য পরিবর্তন দেখে নবদ্বীপের বহু মানুষের জীবনের গতিপথ পরিবর্তিত হতে লাগলো। অনেক পাপী ও অসচেত্র 2 দুষ্ট প্রকৃতির মানুষ সৎভাবে হরিনাম করে জীবনযাপন করতে লাগলো। সর্বত্র হরিনামের সুর বয়ে যেতে লাগলো। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু একদিন শ্রীধরকে ডেকে বললেন, শ্রীধর, তুমি আমাকে আনাজপত্র দিয়ে হরিসেবা করছো, আমি তোমাকে অষ্টসিদ্ধি দান করলাম। শ্রীধর অষ্টসিদ্ধি না নিয়ে বললেন, প্রভু, আপনার চরণে যেন আমার মতি থাকে, আমাকে এই বর দিন। মহাপ্রভু বললেন, তবে তাই হোক। এরপর প্রভু শ্রীবাসকে থেকে বললেন, শ্রীবাস, দেবানন্দের বাড়িতে শ্রী মাধ ভগবত শুনতে শুনতে যখন প্রেমানন্দে তোমার অশ্রুধারা ধরে পড়ছিল, তখন দেবানন্দের শিষ্যরা তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। সেই সময় তোমার দেহে দেবশ্রী নারদ প্রবেশ করেছিলেন, তুমি সেই নারদ। অদ্বৈতাচার্যকে বললেন, তোমার কি মনে পড়ে গীতার শ্লোকের অর্থ বুঝতে না পেরে তুমি উপবাস করেছিলে? আমি তখন তোমায় স্বপ্নে দেখা দিয়ে বলেছিলাম, তুমি কাতরতা ত্যাগ করো। তোমার শ্লোকের প্রকৃত অর্থ আমি বলে দিচ্ছি। মুরারি গুপ্তকে বললেন, তুমি আধ্যাত্ম চর্চা ত্যাগ করো, তুমি স্বয়ং মহাবীর হনুমান। এবার আমার দিকে চেয়ে দেখো। মুরারি প্রভুর দিকে চেয়ে দেখলেন, কোথায় নিমাই? তার পরিবর্তে শ্রী রাম সীতা বসে আছেন, মাথায় ছাতা ধরে আছেন, ভরত শত্রুঘ্ন চামর ব্যঞ্জন করছেন। দেখে বাহ্য জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটে পড়লেন মুরারি গুপ্ত। হরিদাসকে প্রভু বললেন, হরিদাস, আমাকে দর্শন করো। হরিদাস বললেন, প্রভু, যতই আমি আপনার কৃপা লাভ করছি, ততই মনে হচ্ছে আমি অতি দিনাতিহীন দিন। প্রভু বললেন, তোমার জন্য যে বড় কষ্ট পাচ্ছি, তুমি আমার কাছে বর চেয়ে নাও। হরিদাস বললেন, প্রভু, তুমি ভক্ত বৎসল, কিন্তু আমি ভক্তের উপযুক্ত নই। আমার হৃদয়ে অভিমান আছে, তুমি আমার অভিমান দূর করো। আমি যেন তোমার ভক্তের প্রসাদ পাই। আর কি চাই? তুমি তো স্বয়ং রয়েছ। গৌরাঙ্গ বললেন, যেদিন কাজীর হুকুমে তোমাকে